কলকাতায় এসে বাংলাদেশের সাংসদের রহস্য মৃত্যুর ঘটনা খুন করা হয়েছে বলেই অনুমান পুলিশের এবং সেই ঘটনাতেই এবার তিনজনকে গ্রেফতার করলো পুলিশ। কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন তিনি, তারপর থেকেই নিখোঁজ হয়ে যান ওই সাংসদ। বাংলাদেশের 4 বার জয়ী হন ওই সাংসদ আনোয়ারুল আজিম এবং গত 5 দিন ধরে তার কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেই নিয়েই কিন্তু তদন্ত শুরু করেছিল পুলিশ এবং সেই ঘটনাতেই এবার তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের সাংসদকে খুন করা হয়েছে এমনটাই কিন্তু অনুমান করছে পুলিশ। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন ক্রিয়েটিভ হেড প্রীতম বিশ্বাস। প্রীতম দা, কি জানা যাচ্ছে বাংলাদেশের সাংসদের মৃত্যুর ঘটনায় এই মুহূর্তে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ? হ্যাঁ অভিক, দেখো যে খবর বাংলাদেশ থেকে পাওয়া গেছে, একটা সাংবাদিক সম্মেলন আসাদুজ্জামান খান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন এবং সেখানে তিনি দাবি করেছেন যে সকালবেলাতেই এই খবরটা ওনাদের কাছে পৌঁছায় যে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম, যিনি চিকিৎসা করতে কলকাতায় এসেছিলেন, তিনি বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন। সেটা নিয়ে একটা উদ্বেগ ছিল বাংলাদেশের শাসক দল এবং বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। তো ওনাকে খুন করা হয়েছে, উনি নিহত হয়েছেন। এই খবরটা পাওয়ার পর কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং তার মাধ্যমে বাংলাদেশের প্রশাসনিক ভবন, প্রশাসনিক মহল এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর সে সম্বন্ধে নিশ্চিত হয়। তারা আরো যেটা তাদের সাংবাদিক সম্মেলনে বলেছেন যে একটি ক্যাব চালকের সূত্রে জানা গেছিল যে 3 জন ওনার সঙ্গে ছিলেন এবং ওই যে ক্যাবে যখন যাওয়া হয় তারা ছিলেন। তাদের মধ্যে সিসিটিভি ফুটেজের নাকি, কারণ এটা পুরোটাই বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত হয়েছে এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে তাদের মধ্যে থেকে 3 জন, যারা তার মধ্যে 2 জন সেই ক্লাব থেকে বেরিয়ে এসছে এবং পরবর্তীকালে তারা নাকি বাংলাদেশে ফিরে যায়। এবং এই ঘটনা তদন্ত করতে নেমে বাংলাদেশের পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। ধন্যবাদ তোমায় ক্রিয়েটিভ হেড প্রীতম বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।